হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যারা এখনও চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। দেখুন, আপনাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে অন্নপূর্ণা যোজনার যে যাচাইকরণ বা পেমেন্ট আপডেট গাইড, সেটা কিন্তু আপনাকে সহজ সরলভাবে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। টোটাল কথা, অনেকেই কিন্তু পেমেন্ট পেয়েছেন আর বহুজন কিন্তু পেমেন্ট পায়নি। আবার অনেকে কিন্তু একদম প্রথমে যখন আপনার জনকল্যাণ শিবিরের আগেও যখন ক্যাম্প মানে সবাইকে অনেককে সার্টিফিকেট দিয়েছিল, ঠিক আছে, যে অন্নপূর্ণা যোজনা, তাদেরও কিন্তু কিছু কিছু লোকের কিন্তু টাকা ঢোকেনি, কিন্তু সার্টিফিকেটটা তারা কিন্তু হয়তো পেয়েছে। তো চলুন, এই মাসে কিন্তু অনেকেই টাকা পায়নি এবং অনেকেই কিন্তু টাকা পেয়েছে। তো যারা টাকা পায়নি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি তুলে এনে। তো দেখুন, আমরা কিন্তু চলে যাই যে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, যারা যারা টাকা পাননি বা যারা যারা টাকা পেয়েছেন সবার জন্য কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি তথ্য। দেখুন, 7 দিন কিন্তু সময়, 7 দিনে কিন্তু ভেরিফিকেশন বা যাচাইকরণের সময়সীমা। এখন দেখুন, 7 দিনে কিন্তু এই যে যত লোককে দিয়েছে টাকা, ঠিক আছে, যত কোটি লোককে দিয়েছে তত লোকের নিশ্চয়ই ভেরিফিকেশন করা মনে হয় না সম্ভব হবে। সেই কারণে দিন কিন্তু আরও বাড়বে। এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 1 আগস্ট কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে পরবর্তী মিটিং কিন্তু নবান্নতে আছে। এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এবং দেখুন, সব ডিটেলস কিন্তু সেদিন কিন্তু দিতে হবে। এবং টোটাল যে যাচাইকরণের কী কী চাওয়া যেতে পারে সেটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি যে দেখুন, ভোটার ও আধার যেটি আপনি দিয়েছেন ফর্ম ফিল আপের সময় অনলাইন, সেটি কিন্তু অবশ্যই লাগবে। এবং আপনার সঠিক পরিচয়পত্রের আসল কপি এবং অরিজিনাল নথি কিন্তু লাগবে। পরিবারের তথ্যটি লাগবে, আপনি ভুলভাল তথ্য দিয়েছেন না ঠিকঠাক তথ্য দিয়েছেন সেগুলো কিন্তু দেখাতে হবে। এবং হাতের সামনে কিন্তু সমস্ত কাগজপত্র রাখবেন। পরিবারের যতজন লোক আছে তাদের কাগজপত্র বা তারা থাকলেও হবে, তাদের কিন্তু আপনাকে বলে দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, পরিবারের মোট সদস্য এবং রেশন কার্ডের ধরনও যাচাই করা হবে। তার সঙ্গে দেখুন, ব্যাংক ডিটেলস এবং সচল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট আধার আপনার নামে থাকতে হবে। এবং আধারের সাথে লিঙ্ক করা থাকা কিন্তু জরুরি, কারণ আধারের সাথে লিঙ্ক কিন্তু অতি অবশ্যই কিন্তু করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা জানেন টাকা কিন্তু আসবে না। এবার দেখুন, প্রয়োজনীয় নথিপত্র বা চেকলিস্ট কী লাগবে। দেখুন, আধার কার্ড ব্যাংকের সাথে সংযোগ থাকতে হবে অতি অবশ্যই। এবং ভোটার লিস্ট অর্থাৎ এপিক কার্ড, ঠিক আছে, এটি কিন্তু থাকতে হবে। ডিজিটাল রেশন কার্ড কিন্তু থাকতে হবে। ব্যাংকের পাসবই, একক অ্যাকাউন্ট হওয়া বলে, একক বলতে হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট না, সিঙ্গেল অ্যাকাউন্টকে বলা হয় একক অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং দেখুন, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু থাকতে হবে। এবং ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে দেখবে যে টোটাল আপনার ঘরের মানে ঘর কীরকম আছে, ঠিক আছে, গাড়ি 4 চাকা গাড়ি আছে নাকি, আপনি ট্যাক্স বলতে হচ্ছে কি আপনার আইটি ফাইল বা আপনি জিএসটি আছে নাকি, জিএসটি দেন নাকি কোনো বড় বিজনেসের ক্ষেত্রে, কিংবা আপনার ইনকাম ট্যাক্স আপনি দেন নাকি, সেই ক্ষেত্রগুলো কিন্তু সেই জিনিসগুলো কিন্তু দেখা হবে এবং সেই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে। নেক্সট দেখুন, যেটা বলছিলাম যে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ টাকা যে আপনার আসবে তার জন্য কিন্তু ডিবিটি লিঙ্কটা ঠিক আছে নাকি এটা করবেন। দেখুন, আমি আপনাদের বুঝে দিচ্ছি অনেকের টাকা কেন আসেনি। ধরুন, একটা ব্যাংক হচ্ছে গিয়ে ইউনিয়ন ব্যাংক, আরেকটা ব্যাংক ইউনিয়ন ব্যাংক। এবার একটা ব্যাংকে আছে হচ্ছে গিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ তার স্বামী এবং তার স্ত্রী দুটো অ্যাকাউন্ট কিন্তু দেখা যাচ্ছে কি জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আছে। আবার ঠিক সেই ইউনিয়ন ব্যাংকেই দেখা যাচ্ছে যে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে আপনার মানে স্ত্রীর নামে আছে। স্ত্রীর নাম বলতে হচ্ছে গিয়ে ধরুন আপনার একক অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট আছে। এখন দেখা যাচ্ছে যে এই যে ডিবিটিটা আছে, ঠিক আছে, ডিবিটিটা যখন আপনি চেক করলেন কি দেখালো যে ইউনিয়ন ব্যাংকে কিন্তু আপনার ডিবিটিটা করা আছে, কিন্তু আপনার কোন অ্যাকাউন্টে করা আছে, এই জয়েন্ট অ্যাকাউন্টে করা আছে নাকি সিঙ্গেল অ্যাকাউন্টে করা আছে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে যদি প্রথম আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্কটি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট যখন করবেন তখন কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে সিঙ্গেল অ্যাকাউন্টে আনতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন এবং এটা কিন্তু সবসময় দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে আছে, জয়েন্ট না সিঙ্গেল অ্যাকাউন্ট। তারপর দেখুন, আরেকটি কথা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধার লিঙ্ক না থাকে তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে তা কিন্তু করিয়ে নিন। অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট দেখুন, সরকার কি কি বিষয় যাচাই করতে পারে। যাচাইয়ের বিষয় কি কি দেখা হবে। দেখুন, ব্যক্তিগত তথ্য অর্থাৎ নাম, বয়স এবং স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা দেখা হবে। আর্থিক অবস্থা, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় কিনা বা সরকারি চাকরি করে কিনা এটা কিন্তু অবশ্যই জানতে হবে। রেশন কার্ড, পরিবারের রেশন কার্ড সচল কিনা সেটা কিন্তু জানতে হবে, কারণ এই সব বিষয় কিন্তু আপনাদের জানতেই হবে এবং না জানলে কিন্তু হবে না। এবং দেখুন,
পয়লা আগস্টের মিটিং, এই মিটিংয়ে কী কী আলোচনা হতে পারে আপনাদের কিন্তু আমি একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, এই ডিটেলসে টোটাল হয়তো জানতে চাওয়া হবে যে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল কত ফর্ম বাতিল হয়েছে এবং টোটাল কত ফর্ম টাকা পেয়েছে সেটা কিন্তু জানতে হবে। এবং পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের মাধ্যমে দেখা হবে যে তারা টাকা দেন নাকি, তারা টাকা দেন বলতে হচ্ছে তারা ট্যাক্স দেন নাকি, ইনকাম ট্যাক্স দেন নাকি, তাদের 4 চাকা গাড়ি আছে নাকি, তাদের হচ্ছে গিয়ে আপনার 3টে রুম বা তার বেশি তাদের বাড়ি আছে নাকি বা দোতলা আছে নাকি, সেই জিনিসগুলো দেখা হবে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ঘটিয়ে দেখা হবে যে কেউ মিথ্যে তথ্য দেয়নি তো, ঠিক আছে। এটা কিন্তু একমাত্র ফিল্ড ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু ধরা পড়বে যে ফিল্ড ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে। যে ফিল্ড ভেরিফিকেশন এমন একটা জিনিস যেখানে কিন্তু টোটাল সব কিছু ধরা পড়ে যাবে। কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে, দেখা গেল কারুর বাড়িতে 3টে রুম বা তার বেশি বা 6টা-7টা রুম বা দোতলা বাড়ি বা আরও বেশি রুম, তারা যদি ভুল তথ্য দিয়ে থাকে তাহলে কিন্তু সেই তথ্যগুলো তখন ধরা হবে এবং তাদের ফর্ম থেকে কিন্তু টাকা পরের মাস থেকে নাও আসতে পারে। এবং তার সঙ্গে আরেকটি জিনিসও কিন্তু দেখা হবে যে এই যে এরা যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্য কি সব সঠিক, অর্থাৎ তারা কি ইনকাম ট্যাক্স দেয় নাকি বা তাদের জিএসটিতে কোনো আরও বড় বিজনেস আছে নাকি, এই জিনিসগুলো যদি তারা লুকায়, সেই ক্ষেত্রে পরবর্তীকালে যখন এই নিয়ে ইনভেস্টিগেশন হবে তখন কিন্তু তাদের টাকাটি বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই মিটিংয়ে আশা করি উঠে আসবে এবং একমাত্র যোগ্য যারা আছে তারাই কিন্তু এই টাকাটি পাবে। আমি কিন্তু বারবার বলছি, যারা তোমরা পাওনি এবং যারা যোগ্য আছো তারা কিন্তু প্রত্যেকে টাকা পেয়ে যাবে। আমি বারবার আবারও বলছি, যারা যারা টাকা পাওনি, যারা যারা টাকা পাওয়ার যোগ্য, যাদের আন্ডার রিভিউ বা রিজেক্টেড ফর্ম দেখাচ্ছে, তারাও কিন্তু আপনারা টাকা পাবেন। একটু ধৈর্য ধরুন, একটু সব কিছু ভেরিফিকেশন হোক, ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু আপনারা টাকা পাবেন। তার কারণ বুঝতে পারছেন 1,66,00,000 মানে 1 কোটিরও বেশি মানে ফর্ম ফিল আপ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু যাচাই করা কিন্তু এত সহজ ব্যাপার না, অনেকটাই কঠিন ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত থাকুন, আপনারাও কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। কিন্তু সরকার আরও চাইছে যে ভালো করে ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন যেটা, সেই ভেরিফিকেশনটা কিন্তু হবে, ঠিক আছে। এবং হওয়ার পরে কিন্তু আসল সত্যটা জানা যাবে যে টোটাল কত কি হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু অবগত থাকতে পারেন। তার সঙ্গে দেখুন, মিটিংয়ের প্রধান আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যাচাইকরণ রিপোর্ট ও বিগত 7 দিনের কজন যাচাই করা সম্ভব হয়েছে তার পর্যালোচনা। পেমেন্ট আপডেট, যাদের টাকা আটকে আছে বা যারা নতুন নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু তালিকাও আপনারা আশা করি দেখতে পাবেন সামনে। এবং ভুল সংশোধনের উপায় কিন্তু কোনো স্থানীয় বা বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করুন, পুনরায় আপনার নথিগুলো জমা দিন। 1 আগস্টের মিটিংয়ের পর কিন্তু বিস্তারিত তালিকা কিন্তু প্রকাশ হতে পারে। এটা কিন্তু আপাতত আপডেট। আর কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার নিচের ডিসক্রিপশানে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং জানতে পারেন। তার সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি শপিং ধামাকা। আপনারা যারা শপিং করতে খুব পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি কিন্তু আমি শাড়ি, কুর্তি এবং বিভিন্ন ধরনের পোশাক, ঠিক আছে। আপনারা যদি শাড়ি বা কুর্তি বা এই জাতীয় কালেকশান, ঠিক আছে, জুয়েলারি কালেকশান, মেয়েদের সুন্দর সুন্দর শাড়ি বা কুর্তি যদি নিতে চান, নিচের ডেসক্রিপশনে ইউটিউব শপিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু এটি করতে পারেন এবং নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার, সেই লিঙ্ক থেকে কিন্তু কিনলে একদম কম দামে ছাড়ে কিন্তু আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন। এরকম না যে শাড়ি, সেই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা শুধু শাড়ি, কুর্তি এগুলো না, বিভিন্ন জিনিসও কিন্তু আপনারা কিনতে পারেন। ঘর সাজানোর জিনিস, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ক্লক, যে কোনো জিনিস কিন্তু কিনতে পারেন। কিন্তু স্পেশালি আজকে যেটা অফার দিচ্ছি সেটা কিন্তু নিচের ডেসক্রিপশনে শাড়ি আর কুর্তি পেয়ে যাবেন। ভিডিওটি কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি